আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তেন না। আজকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মাদ্রাসা তৈরি করতেন না। আজকে আপনার গ্রামে মাদ্রাসা তৈরি হয়েছে। এটা আপনি কেউ যদি বলে এটা ঠিক হয় না, আমি মনে করব, আমি বলবো ওই ব্যক্তির মধ্যে মুমিনতা নাই, ওই ব্যক্তির মধ্যে মুমিনতা নাই। বাবাজি ভাইরা, আজকে আমরা অনেকেই বলি মৌলবীরাই খারাপ, বলি না বলি না, অনেকে বলে মৌলবীরাই খারাপ। বাবজি ভাইরা, মৌলবীরা বহু বচন, মৌলানায় এক বচন। কারণ বহু বচন হইলে আমার ওসমান গনি আলিম ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক আলিম ছিলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আলিম ছিলেন, আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলিম ছিলেন। যখন বলবো আলেমরাই খারাপ, তাদেরকে যুক্ত করা হবে। আর তারা যদি আমার কথায় আপনার কথায় যুক্ত হয়ে যায়, আমার ঈমান বরবাদ হয়ে যাবে। অতএব মৌলবী আলেমদেরকে খারাপ বলিয়েন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 6 বছর বয়সের সন্তান, ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিলেন আম্মা উম্মুল খায়র মা ফাতেমা জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? তুমি কি মাদ্রাসায় অ্যাডমিশন চাও? আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করব, তোমাকে একটা আলেম বানাবো, তোমাকে হাফিজ বানাবো। বলো বলো, তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, যেই মাদ্রাসায় তুমি আমাকে ভর্তি করতে চাও, ওটা জগতের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন মডেল, কোন মাতাব্বরের ওই মাদ্রাসা নয়। ওই মাদ্রাসাটা হলো আমার রাসূলের মাদ্রাসা। আর আমি যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি, আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা কার? এটা রাসূলের মাদ্রাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ, এই মসজিদটা কার? এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কোন ইমাম যখন মসজিদে ইমামতি করে, আমরা অনেকেই মনে করেছি এ হচ্ছে আমাদের গোলাম, যা বলবো তাই শুনবে। কিন্তু না, ও তোমার গোলাম না, তোমার পরিবারের কর্ম করে না, ও একমাত্র আল্লাহর ঘরের কর্ম করে, আল্লাহর ঘরে ইমামতি করে, নামাজ পড়ায়। অতএব তুমি যদি তোমার ব্যক্তিগত মতে ওই ইমামকে যদি অর্ডার করো, তাহলে সেটা কিন্তু তোমার ঠিক সঠিক হবে না। বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। এবার উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করলেন, আল্লাহ, আমার সন্তানকে যে মাদ্রাসায় দিব, এখান থেকে জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আমি দিব। বাগদাদ শহর যাওয়ার জন্য সঙ্গে লোক লাগবে। আমার সন্তানকে লইয়া আমি বাগদাদে যেতে পারবো না, আমার সন্তান একাই বাগদাদে যেতে পারবে না, এই জন্য কাফেলার প্রয়োজন আছে। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা পাইলেন। এবার ওই 11 জনের কাফেলাকে বলল, ও কাফেলার দলের লোকেরা, আমার একটা সন্তান আছে যার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চায়। অতএব আমি যেতে পারবো না, আমার সন্তান একাই যেতে পারবে না, আমার সন্তানকে তোমরা সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বাগদাদ শরীফে মাদ্রাসায়, জিলানী শহরে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে। এবার বলল, শোনো গো, তোমার সন্তানকে যদি আমাকে দাও, আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিব, কোনো অসুবিধা নাই, আমাদের সঙ্গে যাবে, তাতে কি হয়েছে? এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে গোসল বানায়া দিলেন, আপনার সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি পরায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। এবার পরায়া দেওয়ার পরে 16টা দিনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহির 2 বগলে 8টা করে সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে বললে, বেটা রে, তুমি মাদ্রাসায় যাবে, তোমাকে একটা কথা আমি বলে দিই, কথাটা হলো তোমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো, ততদিন পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। যতদিন বাঁচবে,
জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। বড় বীর আব্দুল কাদের জিলানী গিলেন রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি তোমাকে কথা দিলাম আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এবার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলেন। কাফেলার সঙ্গে মাদ্রাসায় চলতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে একটা মস্ত বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে দেখতেছেন যেন ডাকাতের দলেরা সকলকে যেন ধাওয়া করতে আছে। এবার সকল কাফেলার লোকেরা ডান দিকে বাম দিকে পেছন দিকে সামনের দিকে ছোটাছুটি করে সকলে যেন পালায়া গেল। একমাত্র যদি দাঁড়ায়া থাকে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডাকাত যদি আপনাকে তাড়া করে তা আপনি কি দাঁড়িয়ে থাকবেন? পালিয়ে যাবেন। কারণ পকেটে টাকা থাকে, সোনা থাকে, তারপরে মোবাইল থাকে, আরো কিছু থাকে। এখন তো ওইসব সিস্টেম নাই, তবে আজকে থেকে 10 বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ছিনতাই হতো না? ফাঁকা খালি জায়গা হলে মানুষ ভয় করত যেতে আসতে। বাবাজি ভাইরা, এবার সবাই যখন পালায় গেছে, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী দণ্ডায়মান হয়ে আছে। ডাকাতের সর্দার, ডাকাতের লোকেরা আসিয়া বলল, ও বাচ্চা, সবাই পালায় গেল, তুমি একমাত্র দাঁড়ায় আছো, তোমার জীবনে কি ভয় নাই, ডর না? আমরা তোমাকে কতল করে দিতে পারি। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও ডাকাতের দলের লোকেরা, আমি বড় বীর আব্দুল কাদের জিলানী, আমি জগতের কোন মানুষকে ভয় পাই না। জগতের মানুষ তো দূরের কথা, জগতের কোন জীবজন্তুকে ভয় পাই না। আমি বড় বীর আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আমি কোন কিছুর ভয় করি না। বলল, ওই যুবক, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বলে আছে। বলে কোথায়? বলে আমার কাছেই আছে। বলে এবার বলল, তোমার কাছে যখন টাকা পয়সা আছে, দেখি তোমাকে একবার সার্চ করি, একবার রিসার্চ করি। এবার যখন পকেট দেখলো, পকেটে টাকা না। এবার বলল, বাচ্চারে, তুমি 6 বছরের সন্তান হইয়া তুমি মিথ্যা কথা বলো, তোমাকে এই বয়সে মিথ্যাকে শিখিয়েছে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের দলেরা, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আজকেও বলবো না। আমার কাছে টাকা আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও। বলে, শোনো, আজকে আমরা তো টাকা তোমার কাছে খুঁজে পাইলাম না, আমাদের সর্দারের কাছে চলো, আমাদের সর্দারের কাছে গেলে হয়তো তোমার টাকা বাহির করবে। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারকে বলল, হুজুর, এই ব্যাপার, আমার বড় বীর আব্দুল কাদের জিলানীর কাছে নাকি টাকা আছে, কিন্তু টাকা তো খুঁজে পাওয়া যায় না। এবার সর্দার বলল, ও বাচ্চা, তোমার কাছে নাকি টাকা আছে কিন্তু খুঁজে পাই না, কারণটা কি? বলে, শোনো গো, আমার মা আমার 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার যখন হাত দিয়া দেখছে যেন 8টা করে 16টা দিনার আছে। বলল, বাচ্চারে, আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, তোমাকে সার্চ করতাম না, রিসার্চ করতাম না, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুনও করতাম না। কারণ হলো তুমি বাচ্চা ছেলে। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি মিথ্যা বলবো না। আজকে সত্য কথাটাই আমি তোমাকে বলেছি, মিথ্যা আমার কাছ থেকে তুমি শুনতে পারবে না। ডাকাতের সর্দার বলে, এ বাচ্চা, শোনো, আমার মাও কিন্তু আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই। আমার মাও আমাকে সত্য কথা বলার জন্য বলেছে, আমার মাও আমাকে সত্য পথে চলার জন্য বলেছে, আমার মাও আমাকে সঠিক পথটা দেখিয়েছে। কিন্তু আমি বড় হয়ে যাইয়া আমি নিজে মস্ত বড় ডাকাত হয়ে গেছে। কোন মা কি চায় যে সন্তান মুচি হোক? এই চাই না। কোন মা চায় সন্তান চোর হোক? কোন মা চায় সন্তান ডাকাত হোক? চায় না। মা চায় যে আমার সন্তান ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, আলিম হোক, মুফতি হোক, হাফিজ হোক। মা চায় যে আমার সন্তান সমাজের কাছে যেন মান ও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল? জি, প্রত্যেকটা মা চায়। কিন্তু সন্তানেরা
যখন আপনার চোর হয়, ডাকাত হয়, মস্তান হয়, তারপরে যখন খারাপ জায়গায় চলে যায়, মদ্যপান করে, গাঁজা খায়, তারপরে আপনার সুদ খায়, এগুলো তাদের নিজের কর্মের জন্য। কারণ বাপ মা বলেছে এক পথে চলতে, তারা অন্য পথে চলেছে, যার জন্য এই পরিস্থিতি তাদের হয়েছে। ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো শোনো, তোমার নামখানা কি বলো বলো। আজ পর্যন্ত এইরকম সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি সত্য কথা বলি, মিথ্যা বলি নাই। এবার ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো, আজকে তুমি বাচ্চা হইয়া তোমার মায়ের কথা শুনিয়া যদি তুমি মিথ্যা না বলতে পারো, আমি এত বড় একজন ডাকাতের সর্দার হইয়া আমার মায়ের কথা কেমন করে শুনবো না। আজকে থেকে কথা দিলাম, কথা দিলাম, আমিও জীবনে মিথ্যা বলবো না, আমিও সত্য কথা বলবো। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, এইভাবে বললে হবে না। যতক্ষণ পর্যন্ত নবীর কালেমা না পড়বে, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা সত্য বলা হবে না। ডাকাতের সর্দার বলল, শোনো, আমাকে কি করতে হবে বলো। বলে, তোমাকে সর্বপ্রথম নবীর কালেমা পড়তে হবে। বলে, আর কি করতে হবে? বলে, তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে। ডাকাতের সর্দার বলল, আর দেরি করিও না, দেরি করিও না, আমাকে জলদি করে তোমার নবীর কালেমাটা পড়ে নাও। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিব পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কলমা পড়লেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে জালসা শুনছি, আর আপনার মাদ্রাসা কমিটি খাবারেরও ব্যবস্থা আপনাদের জন্য করেছে। তবে দুই একজন করে, দু চারজন করে উঠে গিয়ে খাবারটা খেয়ে আসবেন। আর এই মজলিসটা যেন ভেঙে না যায়, যেভাবে আছেন ওইভাবে থাকবেন। যাদের খাবারের দরকার আছে, প্রয়োজন আছে, খিদে লেগেছে, কারণ খিদে লাগলে তার ওয়াজ শুনতে ভালো লাগে না, লাগবে যে লাগবে না। খিদা লাগলে ভালো কথাও খারাপ লাগে। আর যাদের প্রেসার হাই, বুঝলেন, ওকে যদি মিষ্টি করে ডাকা হয়, ও কুদ্দুসের বাপ একটু শোনো, কি বললি রে, তখন ওকে খারাপ লাগে, বুঝলেন না। তো যাদের খিদে লেগে আছে, একটা দুইটা তিনটা করে যাই, খাবারটা একটু খায় আসবেন। একবার ধরে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই ডাকাতের সর্দারকে কালেমাটা পড়ায় নিলেন। কালেমা পড়ায় নেওয়ার পরে আমার বড় আব্দুল কাদের জিলানী ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন। আজকে বর্তমানে অনেক মানুষ বলে থাকে যে আল্লাহর ওলিরা হচ্ছে ভণ্ড, তাদের দ্বারা কোনো কাজকর্ম হয় না। ওরে আমার ভাই বাবাজিরা, যুবকেরা, সত্যকারের যারা আল্লাহর ওলি হয়, তাদের কাজ শুধু মানুষকে মুরিদ করা নয়, তাদের কাজ হচ্ছে ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক পীর উঠেছে, ছোট পীর, বড় পীর, কালো পীর, ধলো পীর, উঠেছে না উঠেনি? যে এখন অনেক পীর উঠেছে, বুঝলেন না। ও আবার বেটা ছেলে মুরিদ করে না, শুধু বিটি ছেলে মুরিদ করে। পীর আছে, বুঝলেন, বলছে আমাদের ওই ভগবান গুলাই বলছে যে একজন পীর আমাদের এখানে আসে, খুবই ভালো। বলে, ভালো মানে কেমন ভালো? কেরামত টেরামত কিছু দেখেছো? বলে, কেরামত টেরামত কিছু দেখিনি, তবে ও শুধু মেয়ে ছেলে মুরিদ করে, বেটা ছেলে মুরিদ করে না। আচ্ছা বলেন, পীরত্ব অর্জন করতে পারবে জীবনে? এমনি তো আমার মায়েরা পর্দাশীল, ওদেরকে পর্দায় থাকতে হবে নাকি? কোন পীর ওলির দরবারে আমার মায়েরা বেপর্দায় যেতে পারে না, তারা সবসময় পর্দা থাকবে। আরে তাদের চেহারা দেখা তো দূরের কথা, তাদের আওয়াজ পর্যন্ত কোনো পরপুরুষে যেন শুনতে
না পায়। বাপজি ভাইরা, তাই মুরিদ হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুরিদ হওয়া লাগবে। কিন্তু কোন গাঁজাখোর, কোন তাড়িখোর, কোন টুপিখোর, এই রকম খোরের কাছে মুরিদ যেন হয়ে না। কথা কি বুঝতে পারলেন? এখন দেখবেন আমার উপর অনেকে রাগবে, অনেকে ফাইটবে, অনেকে চড়বে। তো কে রাগলো, কে ফাইটলো, কে চটলো, ও দেখে আমার লাভ নাই। বাপজি ভাইরা, ওলি মানেন, কিন্তু সত্যকারে যারা আল্লাহর ওলি তাদেরকে মানে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার মনে পড়ে আব্দুল কাদের জিলানী আপনার ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন। এবার যেন উনি মাদ্রাসার দিকে অগ্রসর হইলেন। এইদিকে মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া করানো হচ্ছে। মাদ্রাসায় সকালবেলায় কিন্তু বাবাজি আপনার দার্স হয়, সকালবেলায় আপনার পঠন পাঠন হয়, সকালবেলায় পড়াশোনা করানো হয়। এবার সকলে দার্সে বসে আছে। আমার মনে পড়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেন আপনার চুপ করে একটা জায়গায় দাঁড়ায় আছে। এবার ওই মাদ্রাসার শিক্ষক যার নাম হলো ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওই ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা ছেলেটাকে দেখে বলে, বাচ্চা রে, তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? কিসের জন্য দাঁড়িয়ে আছো? আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি এই মাদ্রাসায় ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। বলো বাচ্চা রে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাপের নাম কি, তুমি কিসে করে এই জায়গায় আসলে? আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী সমস্ত কথাবার্তা আপনার বললেন। বলার পরে এবার যেন আমার মুরব্বি আব্দুল কাদের জিলানীকে দার্সে বসালেন, ক্লাসে বসালেন। সকল বাচ্চাদের বলল, তোমরা যাও, তোমাদের ছুটি দিয়ে দিলাম। এবার নতুন ছাত্র নিয়ে বসেছে। এবার আমার মুরব্বি আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা, তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছো, আরবি ব্যাকরণ পড়েছো? কোনোদিন কি আলিফ বা তাসা পড়েছো? বলে, হুজুর গো, জীবনে আলিফ বা তাসা পড়ি নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোন মুরব্বির কাছে যাই নাই। ওই শিক্ষক ওবাইদুল্লাহ বললেন, তবে শোনো, তুমি একটা বাগদাদি কায়দা নিয়ে এসো। ওই বাগদাদি কায়দার মধ্যে সবকিছু আছে, তোমাকে ওই বাগদাদি কায়দা থেকে শুরু করতে হবে। বাগদাদি কায়দা বোঝেন বাবা? বাগদাদি কায়দা এখন যারা বোঝে না তারা মনে করবে যে বুখারী চাইতে মনে হয় বড় নাকি। মানে বাগদাদি কায়দা হলো আলিফ বা তা সা, যেটা আমরা আরবি বর্ণ পরিচয়। অনেকে আলিফ বে তেশে পড়ে, অনেকে আলিফ বা তা সা পড়ে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো আলিফ বে তেশে আগে পড়েছিলাম, তো এখন আলিফ বা তাসা পড়াই, তো কোনটা ঠিক আর কোনটা ভুল? বাপজি ভাইরা, দুটাই ঠিক। একটা পড়লে আপনার সঠিকভাবে পড়া হয়, আর একটা পড়লে অক্ষর চিনা যায়। দুটোই পড়তে পারেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা নাই। আপনি অক্ষর চিনার জন্য আপনাকে আলিফ বা তাসা পড়ায়, আলিফ বে তেশে পড়ায়। বাপজি ভাইরা, তবে বা তাসা সব বাদ দিয়ে দেয়া, আলিফ তারপরে দিকে জিম হা খ বাদ দিয়ে বাতাসা, এটা আর মনে আছে। মিলাদে গেল পায় বাতাসা, জালসায় গেল পায় বাতাসা, আপনার মোড়ে গেল পায় বাতাসা, কবর জিয়ারতে গেল পায় বাতাসা, আপনার মুর্দাকে দাফন করতে গেল পায় বাতাসা। তার জন্য ও কিছু পড়ুক আর না পড়ুক, তিনটা শব্দ ওর মনে থাকে, বাতাসা। বলে, হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা। বাতাসা না থাকলে আমারও হইতো না আশা। বাপজি ভাইরা, আমার মায়েরা, তো এই দেখেন আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, বেটা তুমি বাগদাদি কায়দা নিয়ে আসো। বাগদাদি কায়দা নিয়ে আসলেন। আসার পরে প্রথম পৃষ্ঠাটা খুলে দিলেন। এবার খুলে দেওয়ার পরে বলছে, বলো আলিফ। আমার বড় আব্দুল কাদের জিলানী বলতেছে, বা। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা, বলো তা, বলছে সা, বলো জিম, বলছে হা। এখন শিক্ষক যদি পড়ায় বলে ওয়া, তো ছাত্র যদি বলে আ, শিক্ষক যদি বলে এ, ছাত্র যদি বলে বি, তো বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? যে বলবে তো। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। বলো বলো, আমার চাইতে আগিয়ে কেন অক্ষর বলো? আমার বড় আব্দুল কাদের বলতেছে, হুজুর গো,
জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়, জানি না কেন বার হয়ে যায়। ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী বলো বলো তুমি কি পড়তে পারবে কোরআনুল মাজিদ? বলে ওগো হুজুর মনে তো হচ্ছে পড়তে পারবো। বলে তবে পড়ো, যেমনই বলেছে পড়ো অমনি শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আপনারা এইভাবে পড়তে আরম্ভ করেছেন, এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, 11 পারা, 12 পারা, এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী জীবনে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, জীবনে কোনো বৃদ্ধ মানুষের কাছে যাওনি, আলিফ বা তা সা জিম হা খ পড়োনি, আজকে তুমি এক পারা থেকে 19 পারা কেমন করে পড়ে দিলে? আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো জগতের মধ্যে একটা শিশু সন্তান মায়ের গর্ভে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, তবে 7 মাসের কমে থাকে না, 7 মাসের ঊর্ধ্বে থাকে। কোন সন্তান 9 মাস, কোন সন্তান 10 মাস, কোন সন্তান 8 মাস, কোন সন্তান 10.5 মাস, এই রকম সন্তান মায়ের গর্ভে থাকে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। আর যদি 10 মাস পার হয়ে যায় কত ডাক্তারের কাছে নিয়ে ছুটাছুটি করে, ডাক্তারেরা বলে সিজার করে নাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো আমার মায়ের গর্ভে 11 মাস 12 মাস নয়, আমি টোটালি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 14 মাস মায়ের গর্ভে ছিলাম। আমার মা 2 টাইমে কোরআন তেলাওয়াত করতেন, একটা হলো ফজরের নামাজের পরে, দ্বিতীয় হলো এশার নামাজের পরে। আমার মা কোরআন পড়তো আর আমি আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে বসে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। হুজুর গো আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 19 পারা মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভেজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার। মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন, শোনো শিশু শোনো কাদের, তোমার মায়ের কথা শোনো গর্দান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো। বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিনার বেঁধে দিলাম তোর বুকেতে, যাবি এবার বিদেশেতে। যেমন এসেছে আপনাদের মাদ্রাসায়, জি আসে নাই? আপনাদের মাদ্রাসায় দেশ বিদেশের ছেলেরা পড়াশোনা করছে না? করছে। তাই আব্দুল কাদের জিলানীকে বলছে বেঁধে দিলাম তোর বুকেতে। বলে আব্দুল কাদের, বলে আব্দুল কাদের চলে যাচ্ছে, আর যদি হয়
শিক্ষার দরকার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তো কে দেবার হে ফাতেমা হে ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার ও বাবাজি ভাইরা আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফিজ হয়ে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের গর্ভে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে 19 পারার হাফিজ হয়েছে আর আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে যে সন্তান হচ্ছে তারা সিরিয়ালের হাফেজ হচ্ছে যে মা রান্না করতে করতে বুঝলেন ভাতকে পুড়িয়ে দিয়েছে ভাত পুরো বুঝেন রান্না করতে করতে ভাত পুড়িয়ে দিয়েছে কারণ মোবাইলে সিরিয়াল দেখছিল আজকাল মায়েদের তো গল্প বলতে হয় না বাবা ভাত রান্না করছে তাও সিরিয়াল খেছে তাও সিরিয়াল সন্তানকে চুপ করাছে কান্না থেকে তাও সিরিয়াল মানে মোবাইল ছাড়া গতি নাই ভাইরা এখন স্বামী স্ত্রীকে মোবাইলের চাইতে কম বেশি ভালোবাসে আর স্ত্রী মোবাইলের চাইতে স্বামীর চাইতে মোবাইলকে বেশি ভালোবাসে কথা ঠিক না বল যে মোবাইলকে স্ত্রী স্বামীর চাইতে বেশি ভালোবাসে আর স্বামী মোবাইলকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসে এখন স্ত্রীর ভাত রান্না করতে করতে ভাতটা পুড়িয়ে দিয়েছে এখন স্বামী বুঝলেন সন্ধ্যাবেলায় খেতে বসেছে বলছে হারে ভাত পুড়ে গেছে ভাতে পুড়া পুড়া গন্ধ করছে কেন তো বলছে তুই মূর্খের মতো কথা কাও কেন এটা ভাত পুড়া গন্ধ লাই এটা হচ্ছে তান্দুরি রুটি যেমন তুমি করো না পুড়া পুড়া গন্ধ করে তো এটা হচ্ছে তান্দুরি ভাত তুমি খায়া কথা হইল না এই তান্দুরি পুড়িয়ে গেছে তাই তান্দুরি ভাত এটা হচ্ছে ফ্যাশন যুক্ত রান্না এই রান্না তুমি কোনোদিন খাও নাই এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার মডার্ন তাই মডার্ন হিসাবে এখন এই তান্দুরি ভাত বানিয়েছে খাইলি মূর্খের মতো কথা বলে কোনো লাভ নাই বাপজি ভাইরা আমার মায়েরা তাই এই দেখেন এখন মায়েদের গর্ভে সন্তান থাকলে তারা মোবাইল দেখছে এই মায়েরা শুনে নাও সন্তান যখন গর্ভে থাকবে কোনো খারাপ কাজ করবে না চুরি করবে না তারপরে সিরিয়াল দেখবে না গান শুনবে না কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবে তখন ওটাই শুনতে চাইবে এখনকার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন কান্না করে না কান্না করে এই কান্না করছে তো মৌলবীর কাছে ঘুমাচ্ছে ভালো হচ্ছে না কান্না চলছে ডাক্তারের কাছে যাচ্ছে বলে কোনো রোগ নাই এখন ওই মোবাইল যখন ধরিয়ে দিয়েছে বুঝলেন তখন তার কান্না বন্ধ হয়ে গেছে কথা ঠিক না ভুল যে মোবাইল ধরিয়ে দিলে তার কান্না বন্ধ হয়ে যায় জন্য মায়েরাও সুযোগ পেয়েছে কান্দিলে এই মোবাইল রান্না করতে গিয়ে ছেলে সন্তানের জানালে তাও মোবাইল এখন কোন কর্ম কোন কাজ করলে যদি কান্না করে তাও মোবাইল মোবাইল দিয়ে সন্তানদেরকে বরবাদ করিয়েন না বাপজি ভাইরা আমার মায়েরা তাই কথা হলো সন্তান যদি গর্ভে থাকে ভালো কাজ করবেন জীবনে কোনোদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা বলে নাই কিন্তু আমাদের সন্তানরা জমিতে ঘাস করতে গিয়ে একটা বেগুন নিয়ে আসলে মায়েরা বলে আর একটা নিয়ে আসতে পারিস একটা থেকে সবজি হয় বলে আরেকটা নিয়ে আসতে কথা হচ্ছে আমাদের মায়েরা আমাদের সন্তানদের এই রকম কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে দেয় তার জন্য সন্তানরা অনেক সময় পিতামাতার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন সকলকে সকলে বলেন আমিন যাতে কোন সন্তানকে কোন মা এমন শিক্ষা না দেয় যাতে সন্তানটা খারাপ হয়ে যায় একবার আওয়াজ দিয়ে বলেন তা আমিন একবার জোর জোর জোরে সুরে বলেন না আমিন ও বাবাজি ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় যখন 19 পারা আপনার কোরআন তেলাওয়াত শোনা দিলেন এবার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে বাচ্চারে আজকে তুমি 19 পারা আমাকে শোনায়া দিয়েছো আজকে আমি বড় খুশি হয়ে গেছি একজন শিক্ষককে যখন সন্তান আপনার ছাত্র যখন পড়াশোনা দেয় ওই শিক্ষকের চাইতে আর বেশি কেউ আপনার খুশি হয় না শিক্ষক বলল
ও আব্দুল কাদের জিলানী যাও যাও যাও, আজকে আমি খুশি হয়ে গেলাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় আপনার থাকে, কিন্তু যেই 16টা দিনার নিয়ে এসেছিল গরিব বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেছে। খাবার নাই, জায়গির নাই, জায়গিরের বাড়িতে খাবার নাই। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ আমার কাছে টাকা নাই, খাবারও নাই, এখন আমি কেমন করে জীবন যাপন করব? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে নালিশ জানায়। এইদিকে বেরাদার, আপনি বলবেন হুজুরের কাছে 16টা দিনার ছিল, এখনকার আমলে যদি হিসাব করা যায় 2 থেকে 4 লক্ষ টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত টাকা কেমন করে খরচ করে দিল? যারা মুমিন হবে রে বাবা, পার্শ্বে যদি কেউ অভাবী থাকে, পার্শ্বে যদি কেউ আপনার ক্ষুধার্ত থাকে, তাকে না দিয়া ওই বান্দা খেতে পারবে না। পারবে বাবা? পারবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার সন্তানদেরকে পর্যন্ত খাইয়েছে, এই জন্য টাকাগুলো শেষ হয়ে গেছে। মাদ্রাসায় কিন্তু ধনীদের সন্তানেরা যায় না, গরিবের সন্তানেরাই বেশি যায়। কথা ঠিক না বল? যে গরিবের সন্তানেরাই বেশি যায়। ও বাবারে ভাইরা, ওই গরিবের সন্তানেরা মাদ্রাসায় আসিয়া একটা মাত্র উদ্দেশ্য তৈরি করে, যে উদ্দেশ্যটা হইল আমি একদিন রাসূলের সৈনিক হব, আর আমি রাসূলের সৈনিক হইয়া ইসলামের প্রচার ও প্রসার করব। এখন তো মাদ্রাসায় ধরেন খাবারের অভাব নাই, আর মাদ্রাসায় আপনার কোনো থাকার অভাব নাই, পানির অভাব নাই, বাথরুমেরও কোনো সমস্যা নাই। যে সমস্যা আছে, কিন্তু আগে কিন্তু এই সমস্ত সমস্যাগুলা ছিল। আরে আজকে কেন, আজ থেকে 15 বছর আগেই অভাব ছিল। মাদ্রাসায় জায়গা করা হতো, এখন জায়গা হয় না, এখন বোর্ডিং, একবারে 3 বেলা সলিড খাবার। আর আগে জায়গার বাড়ি গেলে সকালে একবার দিত 11টার সময়, আর রাত 8টা থেকে 9টার সময় একবার দিত। জি 8টা থেকে 9টার সময়। বাবজি ভাইরা, এখন অনেক সুখ, মাদ্রাসায় দেন সন্তানকে একটু কোরআন তেলাওয়াত শেখান। জীবনে তো সবকিছুই শিখালেন, একটু কোরআনটা পড়া শেখান। আজকে ব্যারিস্টার, আজকে প্রফেসর, আজকে উকিল, আজকে মাস্টার হবেন, দুনিয়ার মধ্যে সার্টিফিকেট থেকে যাবে, কবরে যাবে না। কিন্তু যদি একটা কোরআন তেলাওয়াত করা সার্টিফিকেট আপনি নিজে অর্জন করতে পারেন, তো ওই সার্টিফিকেট দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই সার্টিফিকেটটা একটু হাসিল করেন। জীবনে তো কত সার্টিফিকেট হাসিল করলেন, হ্যাঁ, বিএড এর সার্টিফিকেট, ডিএড এর সার্টিফিকেট, তারপরে প্রতিযোগিতার সার্টিফিকেট, সবকিছু রেডি করলেন। একটু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখে এই সার্টিফিকেটটাও একটু রেডি করেন, তৈরি করেন। এই সার্টিফিকেটটা আপনার কবরে কাজে লাগবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কি খাবো? খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করে, আল্লাহ গো, কোথায় যাব, কি খাবো, খাবার কোথায় পাবো? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গুটি গুটি পায়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের উপরে উঠলেন। আর পাহাড়ের উপরে উঠিয়া আপনার গাছপালার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছপালার পাতা ছিঁড়ে খাইয়া এবার যখন মাদ্রাসার দিকে আসতেছে, আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? বলে, হুজুর গো, আমি একটু পাহাড়ের দিকে গিয়েছিলাম। শিক্ষক ওবাইদুল্লাহ বলে, বাচ্চা তোমার মুখে কেন লতা পাতার দাগ? কারণ দেখবেন কেউ পাতা যদি খায় মুখের মধ্যে একটা দাগ থাকে, থাকে না? থাকে না? ঠোঁটের মধ্যে একটা দাগ লেগে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মাদ্রাসায় খাবার নাই, জায়গার বাড়িতে খাবার নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। হুজুর গো, বলুন বলুন আমি কোথা থেকে খাবার জোগাড় করব?
এই জন্য খোদার জ্বালা সহ্য করতে না পারিয়া আমি পাহাড়ের উপরে গিয়েছিলাম, গাছের লতা পাতা খেয়েছি। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওই আব্দুল কাদের জিলানী, আমি অভাবী মানুষ, আমার বাড়িতেও টাকা নাই, পয়সা না, আমার বাড়িতে খাবার নাই, তবে শোনো গো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তুমি একাই আমার বাড়িতে এসে একটু খাবার খাইয়া যাইবা। ও বাবা রে, কোন সন্তান যদি অসুস্থ থাকে, মাদ্রাসায় যদি কোন ছাত্র যদি বিপদে থাকে, সবচাইতে অন্তরটা বেশি কাঁদে ওই মাদ্রাসার শিক্ষকের। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি তো আপনার সন্তানকে দিয়েছেন ওই শিক্ষকের দায়িত্বে, কারণ ওই শিক্ষকটা যখন ওই সন্তানটিকে পড়াইতে পড়াইতে যখন 1 বছর 2 বছর 6 মাস হয়ে গেছে, তখন ওই শিক্ষকেরও দয়া মায়া ওই সন্তানের প্রতি লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন ছাত্র যদি অসুস্থ হয়, একজন ছাত্র যদি বিপদে আপদে থাকে, তো শিক্ষকেরও কষ্ট হয়। এখন ছাত্রকে যদি শিক্ষকে একটা বাড়ি মেরে দেয়, চট করে যদি একটা বাড়ি মেরে দেয়, তো ওই কথাটা যদি বাপ মাকে বলে, তো ওই বাপ মা ছুটে এসে বলে, হুজুর তুমি আমার বেটাকে মেরেছো কেন? দোষ করবে, আমাকে বলবে। এরকম আছে না নাই? আছে। কিন্তু আমাদের সময় আমার বাপেরা আমাদের নিয়ে যে বলতো যে হুজুর এই ছেলে আপনাকে দিলাম, এর যত গোস্ত আছে সব আপনাদের, হাড়গুলো আমার, আমাকে হাড় দিলেই হবে, কিন্তু এই পড়াশোনা করানোর জন্য যত মারতে হয় মারেন। এইরকম খোলা পারমিশন আগে ছিল না? ছিল না? ছিল। কিন্তু এখন বলে আমার সন্তান 10 করবে, আমাকে বলবেন বিচার আমি করব, কিন্তু খবরদার ছেলে পিলেকে যেন মারবেন না। বলছে না? বলছে না? বলছে। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আপনি যখন দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত কবুল করলাম, আপনার বাড়িতে আমি যাব। কখন যেতে হবে? বলে এশার নামাজের পরে চলে যাবে। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, নিজের বিবিকে বললেন, বিবি রে বাড়িতে কিছু আছে কিনা? বলে ওগো আমার প্রাণের স্বামী, বাড়িতে মাত্র 2টা জবের আটা, 2টা রুটির মতো আটা আছে। ওগো আমার প্রাণের স্বামী, কেন বলছেন কিসের জন্য? বলে আমার একটা ছাত্র আছে যার নাম হলো আব্দুল কাদের জিলানী, ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছে। ওই আমার প্রাণের বিবি, ওই 2টা রুটি তুমি বানাও, আমার সন্তান আমার সন্তান এশার নামাজের পরে আসবে, তাকে 2টা রুটি আমি দিব। এবার এশার নামাজ হয়ে গেল, কিন্তু আমার পরমের আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আসে না। রাত্রি যখন মধ্য হয়ে গেছে, আমার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে ডাকতে যাবে, কেন তুমি আসলে না? এবার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। যেমন ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজাটা খুলে যায়, দেখতে যেন আমার বড় আব্দুল কাদের জিলানী সহ সকল মাদ্রাসার ছাত্র যেন হাজির হয়ে গেছে। শিক্ষক ওবায়দুল্লাহ বলতে আল্লাহ গো, মাত্র 2টা রুটি আমার ছাত্র বড় আব্দুল কাদের জিলানীকে খাওয়াইতাম, এখন দেখছি এতগুলো ছাত্র এসেছে, আমি কেমন করে এদেরকে খাবার দিব? আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি কথা দিলাম এই 2টা রুটিতে সকলের পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা আপনার গামলা দিয়া ওই রুটিগুলোকে আপনার ঢাকিয়া দিলেন, আর ওই আপনার গামলার মধ্য থেকে রুটি বাইর করে আর সকল আপনার ছাত্রদেরকে খাওয়ায়। ছাত্ররা খাইলো, আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাইলে, এবার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি খাইলে। এবার তিনার বিবির জন্য যেই 2টা রুটি তৈরি করেছিলেন, ওই 2টা রুটি বিবির জন্য নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়,
তারা যেই দিকে আঙুল দেখা দেয় সেই দিকে তাদের সমস্ত পৃথিবী হয়ে যায়, কারণ আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসে, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ও বেরাদার, আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই সময়তে আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানীর কারামত দেখলেন। আর কারামত দেখার পরে আমার বড় আব্দুল কাদের জিলানীকে বললে, বাচ্চা রে, জগতের সাধারণ বাচ্চা তুমি না, তোমার মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে যারা আপনার বলি মানে না, পীর মানে না, তারা আবার গল্প করে যে ও যদি সত্যিকারের বলি হয় আমার পকেটে কি আছে বলে দিতে হবে, আমি মনে মনে সালাম দিব, সে যেন সালামের উত্তরটা দেয়, তবে বুঝবো যে আমার মনের কথা বুঝেছে। এরকম মানুষ আছে না নাই? বলে না বলে না বলে। কিন্তু বেরাদার, ও যুবক তুমি শুনে নাও, কারামত দেখা এটা একটা তকদির নসিবের ব্যাপার। সবাই কারামত দেখতে পাই না, আর সবার নসিবে কারামত থাকে না। আপনি বলবেন হুজুর কেমন কথা বললে? আমি বলি বাবা, জিন আর ইনসান আল্লাহ তৈরি করেছে, এটা মানি না? মানি না? মানি তো মানি। জিন আর ইনসানকে আল্লাহ তৈরি করেছে, কিন্তু জিনকে কয়জনে দেখেছেন? কয়জন দেখেছেন? জি, হয়তো দেখা গেল হাজারে একটা, তাই না? হাজারে একটা জিন যখন দুনিয়ার মধ্যে আছে, আমরা কেন জিন দেখতে পাই না? জিন যার কপালে আছে দেখা, সে একমাত্র জিনকে দেখতে পাবে, দ্বিতীয় যার নসিবে নাই সে দেখতে পাবে না। ও বাবাজি ভাইরা, ওই কারামত আল্লাহর ওলির কারামত হলো এইরকম, যার তকদিরে নসিবে আছে সেই একমাত্র দেখতে পাবে, সবার দ্বারা কারামত দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর ওলি হয়ে যায়, মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহ হয়ে যায়, সালিহা হয়ে যায়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তবে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালিহ হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে, তারা ধনী হয় না, কারণ তারা জীবনটা গরিবী হালাতে জীবন যাপন করতে চায়। তারা ধনী হয় না, গরিবী হালাতে জীবন যাপনটা করতে তারা পছন্দ করে। কারণ হইল আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আমার প্রাণের স্বামী, আজকে আমাদের বাড়িতে খাবার নাই, অভাব অনটনে আছি, আমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন খাবার খায় না, ও ভাই আমার প্রাণের স্বামী, খাবারের কি ব্যবস্থা হবে না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি কাজ কর্ম পাই না, আমার বাড়িতে খাবার আনার মতো ক্ষমতা আমার হয় না, তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গানিমতের মাল রেখেছে, ওই মাল থেকে যদি কিছু জোয়া দিয়ে দেয়, যদি কিছু জবের আটা দিয়ে দেয়, ওইখান থেকে আমরা উপকৃত হয়ে যাব। অতএব শোনো শোনো, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি যাও আর তোমার আব্বাজানের কাছ থেকে কিছু নিয়ে আসো, ওই খাবারটা আমাদের সন্তানকে খাওয়াও।
আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন, আর আমার নবীজি বললেন, ফাতেমা কি উদ্দেশ্যে কি আশা নিয়ে তুমি এসেছো বলো রে মা। আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে, তাই আমি নবী তোমাকে জান্নাতের রানী হিসাবে আমি চিনি। বলো বলো আজকে আমার কাছ থেকে তুমি কি চাও? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান, আমার দুই সন্তান ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে, না খায় আছে। আপনার কাছ থেকে যদি কিছু আমি পাইতাম তাহলে আমার সন্তানকে খেতে দিতাম। আমার নবীজি বলে, ফাতেমা আমার কাছে কিছু নাই রে মা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, জবের আটা নাই, আমার কাছে খেজুর নাই, আমি তোমাকে কি দিয়া উপকৃত করব? ও ফাতেমা শোনো রে, আজকে যে মালগুলো আমার কাছে আছে এগুলো গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য। অতএব এই সমস্ত মাল তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি হলে আমি নবীজি আমার কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বাড়িতে ফিরে আসলে। কিন্তু আমাদের মতো জগতের যদি কন্যা হইল, বাপ দিল না, ওই বাপের বাড়ি আর জীবনে যাব না। বলে কি বলে না? আব্বার কাছে চাইলাম সোনা, আব্বার কাছে চাইলাম গাড়ি, আব্বার কাছে চাইলাম বাড়ি, আব্বার কাছে চাইলাম জামা, আব্বার কাছে চাইলাম শাড়ি, আব্বা দিল না, আব্বার কাছে আমি আর যাব না, আব্বার বাড়িতে আর দেখা সাক্ষাৎ আমি করব না। এইরকম মানুষ আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে, গুণে শেষ করা যাবে না। আমার ফাতেমা কোন রাগ না করিয়া আলহামদুলিল্লাহ পড়িয়া বাড়িতে আসলে এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার জান্নাতের রানী ফাতেমা আজকে আমার বাড়ি থেকে ফিরে গেছে গো আল্লাহ। আমার ফাতেমার দিকে আমি তাকাতে পারলাম না, আমার ফাতেমার দুই চোখে পানি, আমার ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমার ফাতেমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, তুমি আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও, আমার হাবিবকে জানায় দাও আমার ফাতেমার জন্য আমি আল্লাহ দুইটা তোফা দিলাম, আর এই দুইটা তোফা আমার নবীকে জানায় দাও। এই দুইটার মধ্যে যেটা চয়েস করবে সেইটা ফাতেমা তো জোহরা নিবে। আমি আল্লাহ আমার ফাতেমার জন্য দিয়ে দিলাম। বাবা যে ভাইরা, এই দুইটা আপনার তোফা কি কি ছিল জানা আছে? এই দুইটা তোফা কি কি ছিল জানা আছে আপনাদের? যে জানা নাই, তবে আমি বলে দিয়ে যাব। দুইটা ভাই আমার 5,000 করে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? দুইটা ভাই, দুইটা ভাই আমার। তাহলে এই তোফাটা আপনাদের বলে দিয়ে যাব। যদি এখন না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে 1 মাস পরে দিবেন। যেহেতু নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসায় দিলে কিন্তু আমাদের টাকাগুলো পানিতে পড়ে যাবে না, কোনো পচা পুকুরে যাবে না। এই টাকা মাদ্রাসায় দিব, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা সবকে জারিয়া হিসাবে আপনাকে নেকি দান করায়া আপনাকে জান্নাত বাসী করাইবে। হে বাবাজি, দুইটা ভাই আমার, দুইটা বাপজি আমার, বেশি নয় 5,000 করে 10,000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় একটা দিয়ে যাবেন, নামটা লেখা যাবে। এই দুইটা তোফা আমার হযরত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি কি দিয়েছিলেন এটাও বলে দিয়ে যাব। আমি আপনাদের এখানে জালসায় এসেছিলাম, আমি মায়েদেরকে বলেছিলাম 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে, আর আলতা, টিপ, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, মাস্কারা দেওয়া যাবে কিনা এইটা বলে দিয়ে যাব বলেছিলাম, কিন্তু বলা হয় নাই। আজকে এই মাদ্রাসায় জালসায় আমি বলে দিয়ে যাব। 3টা মায় আমার, বেশি নয় 3টা কোরআন শরীফের হাদিয়া দিবেন। এই মায়েদের দিকে কেউ আছে জি? ভাইজান মায়েদের দিকে
লোক আছে যাক মাশাআল্লাহ। এই মায়েদের দিকে কে আছে? মায়েদের বেশি লাই 3টা কোরআন শরীফের হাদিয়া, যদি নগদ দেয় নগদ নিবে, যদি বাকি দেয় নামটা লিখিয়ে নিবে, আর আমার কাছে একবার আয়সা দেখিয়ে দিবে, আমি ওই মায়ের জন্য দোয়া করে যাব। একটা কোরআন শরীফের হাদিয়া মাত্র 500 টাকা, বেশি নয় বাপ। তবে 700 800 900 1000 পর্যন্ত আছে, তবে 500 টাকা মিনিমাম একটা কোরআন কিনতে গেলে, ভালো কোরআন কিনতে গেলে পাওয়া যায়। 5টা কোরআন, এই 3টা কোরআন শরীফের হাদিয়া দিবেন, আর 3 জায়গায় স্বামীকে আপনি কি বলে কি শাসন করতে পারবেন, এই কথাটা আমি বলে দেব কোন কোন জায়গায়। এই মাদ্রাসায় যখন তালিবে ইলমরা কোরআন পড়বে, ওই কোরআনের সাথে সাথে আপনার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আসে, তারাও নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যেই কোরআন বাড়িতে রাখলেও নেকি, যেই কোরআন আপনার ছুলেও নেকি, যেই কোরআন আপনার দান করলেও নেকি, যেই কোরআন পড়লেও নেকি, যে কোরআন শুনলেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে তালিবে ইলম ছাত্ররা, শিক্ষকেরা, আর আপনার মা বাবা, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে, তারা নেকি পেতে থাকবে। মারে তাই 3টা মা আমার 3টা কোরআন শরীফের হাদিয়া একটু চট জলদি তাড়াতাড়ি করে লিখে দিবে, আমার কাছে আসবে। আর 2টা ভাই আমার 10,000 টাকা, বেশি লাই 5,000 করে, 5,000 করে 10,000 টাকা, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। বাবাজি ভাইরা, মুমিন হতে গেলে মুমিনের মতো মুমিন হইতে হবে। সুবহানাল্লাহ। রবিউল শরীফুল, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। শরীফুল ইসলাম ভাই আমার এখানে আসিয়া 2 প্যাকেট সিমেন্ট দিল মাদ্রাসা লাগিয়া, যা আশায় যে নিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ও রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন 2টা বাপ আমার হবে না 5,000 করে। এত বড় মাদ্রাসা, এত বড় গ্রাম, অনেকে অনেক কর্ম করেন, অনেকে অনেক কাজ করেন, অনেকে ঠিকাদারি করেন। আজকে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করলেন। জি, এই দেখেন আবু হোসেন 500 টাকা, সাজিদুল ইসলাম 2,500 টাকা, সাইফুল 500 টাকা, আনারুল বিশ্বাস 1,000 টাকা, মুর্তুজ শেখ 500 নগদ, 1500 বাকি। তারপরে মন্টু শেখ 1500 টাকা, আলম হোসেন 1100 টাকা, আমজাদ 500 টাকা। তারপরে সামাদ গুরুদাসপুর, গম হচ্ছে 10 কেজি। আর এটা কি লিখেছেন, নিয়ামত 500 টাকা। আর শরীফুল গোবিন্দপুর 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। সিরাজুল শেখ 20 কেজি গম, ইয়াদ আলী শেখ রায় 10 কেজি। জি, আজমিরাত শেখ রায় 10 কেজি। জি, শাহিন কবির, শাহিন কাদির 1 বস্তা সিমেন্ট, আশরাফুল বাবা 1 বস্তা সিমেন্ট, দেলশাদ 5 বস্তা সিমেন্ট, সালাম 15 কেজি গম, মুর্তুজ মন্ডল 1,500 টাকা, নগদ 500 আর 1,500 বাকি। আল্লাহ যেন এদের দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। সুলেমান শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন সুলেমান শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আচ্ছা ভাই আমার, এই দেখেন 2টা বান্দা আমি পাইলাম না 5,000 করে, 10টা ভাই আমার 1,000 করে দেন তো। 1,000 করে তো দিতে পারবেন? 10টা ভাই আমার 1,000 করে দিবেন, আর একটু দোয়া নিয়ে যাবেন। আমি মেহমান মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। কারণ হইল যে আল্লাহ মেহমানের দোয়া পছন্দ করে। একটু তাড়াতাড়ি করে আসেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একটা তীর লেগে গেছে, ওই তীরখানা যেন বাইর করতে পারে না, যন্ত্রণা ব্যথা বেদনায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হবে ওই তীরখানা যতক্ষণ পর্যন্ত বাহির করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার হযরত আলী নামাজে না দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায়া গেলেন, এবার নামাজে দাঁড়ায়া যাওয়ার পরে ওই তীরখানাকে যেন বাহির করে নিলে, আর ওই তীরখানার সঙ্গে সঙ্গে যেন গোশত বাইর হয়ে চলে এসে আমার হযরত আলী ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা, তোমরা কি আমার পা থেকে তীরখানা বাইর করেছো? বলে হ্যাঁ। বলে শোনো রে, আমার পা থেকে তোমরা তীর বাইর করেছো, আমি একটুকু জানতে পারি না। সুবহানাল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ শেখ ভাই আমার 1,000 টাকা দান করেছেন। 9টা ভাই আমার একটু মাহবুল শেখ, এই দেখেন মাহবুল শেখ ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল, মাদ্রাসা লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল দান। দানকে কবুল করো। আমার কি নাম?
মুরসালিম শেখ সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই ভাই একটু আসেন না, একটু চট জলদি করে। 1000 করে বলেছি ভাই, বেশি বলি নাই। এখন পারবেন না, 10 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাদ্রাসার ব্যাপার, মাদ্রাসা তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কি বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে এই মাদ্রাসা মসজিদ, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কিয়ামত হয়ে যাবে, সব কিন্তু তুলোর মতো উড়বে, কিন্তু মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ও মাদ্রাসা মসজিদ তোমরা কেন ধ্বংস হও না? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো, যারা আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে যারা আমাকে তৈরি করেছে, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসা মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি বাপ, আর বেশি নয়, 9টা বাপ আমার 1000 করে দিবেন। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। যে আশায়, যে নিয়াতে সকল বান্দা করেছে দান, দানকে কবুল করো ও রহমান। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন, দেরি করিয়া না। মায়েদের দিকে, ওইদিকে 3টা মাকে বলেছিলাম দেখেন হয়েছে কিনা, একটু খবরটা পৌঁছে দিবেন তো, একটু তাড়াতাড়ি করে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে মায়া খাতুন 100 টাকা। এই দেখেন, এই দেখেন মায়া খাতুন 100 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েছে। এই দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন মা আমার একটা স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে, সুবহানাল্লাহ। এই দেখেন আলমগীর সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে। কি নাম? রাজিউল 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে। কি নাম ভাই? রায়হান আলী। এই দেখেন রায়হান আলী নামে তো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দাম দিল মাদ্রাসার লাগিয়া, যা সাহেব যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। এই বাবজি ভাইরা, এই আমার 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট দেন তো। 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট, এটাও তো পারবেন দিতে? কমসে কম বেশি নাই 400 টাকা 500 টাকা মনে হয় দাম সিমেন্টের, নাকি? হ্যাঁ, এই দেখেন বেশি নাই। 11টা ভাই আমার একটু চটচট করে আসেন তো, একটু জলদি করে আসেন, মাদ্রাসার জন্য দিবেন, আর আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। কারণ এই দেখেন একজন বিদেশি মেহমান যদি দোয়া করে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ ওই দোয়া, তার দোয়াকে কবুল করে নেয়। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন তো, একটু দেখি। দানি ঘরের ছেলেরা দান করে, আর দেখনেওয়ালা ঘরের ছেলেরা দেখে। বাবজি ভাইরা দেখো কি বলছে, একটু মন দিয়ে শোনেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, মফিজ শেখ। এই দেখেন সুবহানাল্লাহ, মফিজ শেখ 500 টাকা দান করেছে। এই বাবজিরা উঠে চলে যায় না, কারণ হইলো আমি আমার পরে আরো 2টা বক্তা আছে, আমি তো সামান্য কালেকশন, বেশি নাই, 5 থেকে 10টা মিনিট করব, তারপরে ওয়াজ হবে আবার ইনশাআল্লাহ। কারণ কালেকশনেরও দরকার আছে, যেহেতু মাদ্রাসা আছে, নাকি বলেন? তো কালেকশনের সময় উঠে গেলে কি হবে? হবে না। বসেন, আর যদি বিড়ি টিড়ি খান তাহলে একটা খায় আসেন, অসুবিধা নেই, নাকি? বলে এতক্ষণ আপনি তো আইলেন, 1 থেকে 1.5 ঘন্টা হইলো, আর আমরা তো সন্ধ্যা থেকে বসে আছি, একটা ভিডিও খাবো না? যে যারা বিড়ি খায় তাদের বিড়ি খাওয়ার দুয়াও আছে, জানেন কি? তাদের বিড়ি খাওয়ার দুয়া আছে। আল্লাহুম্মা ফি বারাক লানা, চুপি চুপি বসে শুধু শুধু বিড়ি টানা, এদের দোয়া আছে, এদের দোয়া পড়ে, এরকম কম ভাবিয়েন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখেন যারা হয়তো বাথরুমও যেতে পারে, তারপরে বিভিন্ন কাজ থাকতে পারে, আপনারা আবার চট জলদি চলে আসবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার মায়েরা আছে, মায়েদের জন্য ওয়াজ হবে, চিন্তা করিয়েন না। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ
ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। 11টা ভাই আমার বেশি লাই, 11টা ভাই 11টা প্যাকেট সিমেন্ট দিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ শুরু করে দেব। এই দেখেন শামসুল শেখ ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, যে আশা যে নিয়তে করেছে দানকে কবুল করো। বেনামেতে বাপজি আমার এখানেতে ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল, যে আশায় যে নিয়তে করে গেল দানকে কবুল করো ও রহমান। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসরু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাম পেশ করে খোদা খোদা তাআলা। সুবহানাল্লাহ। এই দেখেন শামীম বিশ্বাস বাচ্চা ছেলে এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল, যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। সাহাবুল, আর এই দেখেন জসিম শেখ, এই দেখেন সাহাবুল 200 আর জসিম দিয়েছে 100, আল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। একবার আওয়াজ দিয়ে বলেন তো আমিন। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল হবে, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ভাই বাবজি হবে না? আর 3টা ভাই আমার 3 প্যাকেট দেন তো, 3টা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট। একটু আসুন তো, একটু চট জলদি করে মাদ্রাসার জন্য দিবেন। হ্যাঁ, আপনি আজকে দিবেন তো কালকেই আপনি বুঝতে পারবেন, দান যত করবেন আল্লাহ আপনাকে তত দিবেন, নাকি বলেন? দান করলে কিন্তু অসহায় বাপ হয় না। নজরুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম ভাই আমার 50 কেজি গম দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, তার খেতে খামারে যেন উন্নতি দেয়, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি দেয়। সকলে বলে আমিন সুম্মা আমিন। এ মায়েরা, আজকে খাস করে একটা মায়ের কাছ থেকে 1000 টাকা নিব। এই দেখেন তো কোন মা আমার আছে কিনা, একটা মা আমার 1000 টাকা দিবে, আর আমি মায়েদেরকে একটা কথা বলে যাব যে মায়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে কিনা। জি, যাই দেখেন বেনামে ভাই আমার 200 টাকা দান করেছে। জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শামির হোসেন, এই দেখেন 100 টাকা দান করেছেন। সাকিবুল শেখ, উনি আছেন এখানে? জি, এই দেখেন সাকিবুল শেখ আমিরের ছেলে, 5 বস্তা সিমেন্ট দান করেন। আপনি? সুবহানাল্লাহ। তো এই আপনি যখন আছেন, এই দেখেন 5 বস্তা না দিয়ে আর 2 বস্তা দিয়ে 7 বস্তা করে দেওয়া যাবে না? কলম বাগান পাড়া, সুবহানাল্লাহ। এই দেখেন কলম বাগান পাড়া, এই দেখেন 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকল বলেন আমিন সুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল, দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দান করেছে, এই রকম মা অন্ধকার কবরে চলে গেছে, এই রকম দরদি সন্তান মায়ের কেউ নাই। জি, বাগান পাড়া, এই দেখেন আনারুল সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। এগুলো মায়েদের দিক থেকে এসেছে নাকি? জি, কোরআন শরীফের দেয়নি? জি, একজনে। জি, সাইরা বিবি 2 বস্তা সিমেন্ট। জি, সুবহানাল্লাহ। কখন 4 খান কোরআন হলো? হায় হায়, এর কমিটি গো। আর এখানে এসে 5 খান করেন।
এই মায়েরা আর এখানকে হদিয়া 5 খান করেন আর 1000 টাকা একটা মামার দিবেন, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা বলে দেবেন। এই দেখেন বেনামেতে 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার মায়েরা বলবে এতদিনে একটা মৌলভী আমরা পেয়েছি, কারণ স্বামীকে কোথায় শাসন করা যায় এটা বলে দিবে, আর স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটাও বলে দিবে। তো এটা কিছু নেওয়ার জন্য কিছু দিতে হয় নাকি বাপ? যে দিতে হয়। মা একটু জলদি করে দিবেন আর জলদি করে শুনে নেবেন, এটা আপনার জন্য কাজে লেগে যাবে। রায়পুরের ইন্দাদুল 1 বস্তা সিমেন্ট দান করেছে। আহারে বাবাজি ভাইরা, আজকে আমাদের মায়েরা কবরে বসে বসে আজকে গুরুদাসপুরের জালসার দিকে তাকায় আছে। আমার সন্তানকে জমি দিয়ে এসেছে, জায়গা দিয়ে এসেছে, টাকা দিয়ে এসেছে। ও আল্লাহ, আমার সন্তানেরা আমার নামে দান করবে, আর সাদকায়ে জারিয়া হিসাবে আমি নেকি পেতে থাকবো। আর আমি যদি নেকি পেতে থাকি, আমাকে আল্লাহ জান্নাতবাসী করবে। এইরকম মা কবরে আপনার আমার শুয়ে আছে। এ মায়ের জন্য মন চাই না একটা বস্তা সিমেন্ট দান করি? চাই না মন? যে মহরম মাদ্রাসা পাড়ার 10 কেজি গম দান করে আল্লাহ যেন দানকে কবুল করে। একটু তাড়াতাড়ি করে 3টা ভাই আমার 3টা সিমেন্ট লিও, 3 প্যাকেট সিমেন্ট। ওয়াজ আমি শুরু করব, কারণ আমাদের মওত কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না, কারণ খলিকল ইনসানু জাইফা। আমার আল্লাহ বলে বান্দারে, আজকে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, তোমাদের সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়া তোমার মওত ঘটাবো। ওই জন্য দেরি করিয়া না, কখন মওত হয়ে যাবে। এই মওতের আগে কিছু দান করিয়া সাদকা জারিয়া হিসাবে নাকি নিয়ে যান। কবি বলছেন নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। বন্ধু বান্ধব কত ছিল, কতজন চলে গেছে, যায়নি গেছে না যায়নি, চলে গেছে। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সুবহানাল্লাহ। এই দেখেন আহাদ আলী ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। দোয়া হবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন। সেদিনকে স্মরণ করো সবাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। মরণ আমার তো কাছে সাদের আলী 20 কেজি গম 10 কেজি রায় দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। আলমগীর শেখ 3 বস্তা সিমেন্ট, বাবলু শেখ 2 বস্তা সিমেন্ট, হানিফ শেখ 1000 টাকা। কি নাম বললেন? মনসার আলী 3 প্যাকেট সিমেন্ট নাকি? মোশপুর আলমগীর 3 প্যাকেট সিমেন্ট। মনসার আলী আপনার 30 কেজি গম দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। মিনু বিশ্বাস 2 বস্তা সিমেন্ট। রাকিবুল 10 কেজি গম 10 কেজি রাই। নজরুল শেখ 50 কেজি রাই। যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন
জি সুবহানাল্লাহ। এই দেখেন পারবিনা স্বামীর নামে আপনার 250 টাকা দান করেছে। দেখেন স্বামীরা বিবিরা স্বামীদের কত ভালোবাসে, আর আমরা স্বামীরা বিবিদের ভালোবাসা কেমন করে দিই আমরাই জানি, নাকি বলেন? জি ওই আমার মা বোনেরা, আমি বলেছিলাম টিপ দিতে পারবে কিনা, নখ পালিশ দিতে পারবে কিনা, ঠোঁট পালিশ দিতে পারবে কিনা, মেকআপ করতে পারবে কিনা, এটা বলেছিলাম। ওরে আমার মা, তোমরা ঠোঁট পালিশ নখ পালিশ টিপ দিতে পারবে, কিন্তু শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্য, কোন পরপুরুষের জন্য নয়। কিন্তু আমার মায়েরা যখন বাজারে যায় তখন সেজে গুজে নতুন শাড়ি পরে ঠোঁট পালিশ নখ পালিশ লাগিয়ে যায়, আর স্বামী যখন বাড়িতে থাকে তখন বুঝলেন হাতে কালি, পায়ে কালি, গালে কালি, নাকে কালি, মুখে কালি। যে তো স্বামীকে জি তো এই দেখেন আমরা যদি মায়েদেরকে সাজতে দিই তো শুধুমাত্র স্বামীদের জন্য সাজবে, কোনো পরপুরুষের জন্য নয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই দেখেন স্বামীন ইকরাম, এই দেখেন আমি এই যতগুলো টাকা নিলাম বুঝলেন সব আম আদমি, সাধারণ মানুষ, তাই না? সব সাধারণ। আমি বলবো মাদ্রাসা যে চালায় এদের জন্য, এর জন্য একটা কমিটির দরকার হয় না? হয় না যে দরকার হয়? হাফিজুল 10 কেজি গম আর 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ইয়ানুস শেখ এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। আচ্ছা ইয়ানুস হাজী, সুবহানাল্লাহ, এই দেখেন হাজী সাহেব কত সুন্দর তকদির নসিব, যিনি সোনার মদিনা দেখে এসেছেন। আহারে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ইমামের শেরে আপনার মাসাদুল শেখ আপনার 1 বস্তা সিমেন্ট, আর দেখেন ইজারুল সাহেব 1500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন সোনার মদিনা নবীর রওজা যে একবার দেখে নিল, আমার আল্লাহ তাকে শিশু সন্তানের মতো নিষ্পাপ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমার রওজা দেখলো, আমার জন্য আমি নবী, তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই টাকা থাকলে হজ করুন, যাকাত দেন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন। আল্লাহ একটু আগেই আপনার গল্প করছিলেন যে আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের দান করার মানসিকতা কম, আর যাদের দেয় নাই তাদের মানসিকতা বেশি, নাকি বলেন? গরিব মানুষ বেনামে, সুবহানাল্লাহ, বেনামে 400 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকল বলেন আমিন সুম্মা আমিন। দেখবেন যারা গরিব মানুষ তারা গরিবকে দেখলে একটু যেন কি করে, একটু দুঃখ প্রকাশ করে। কি প্রকাশ করে? দুঃখ প্রকাশ করে যে আহারে আমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, তাহলে এদেরকে আমি টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিতাম, গাড়ি বানিয়ে দিতাম, এদের চোখ থেকে পানিগুলো মুছিয়ে দিতাম, এইরকম মনে করে না? কিন্তু কোটি কোটি টাকা যাদের আছে তারা কিন্তু 10টা টাকাও গরিবদের দেয় না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত সম্পত্তিকে এতিমদের মধ্যে, গরিবের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই কই বলছেন আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। শুনবেন, এই শুনবেন জি
জি আপনার আব্বা এই দেখেন শ্বশুরের নামে আর আব্বার নামে এই দেখেন 1000 টাকা দান করেছে 500 500 করে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন শ্বশুর আর আব্বা সবারই আছে, তবে শুধু শ্বশুরের নামে আর বাপের নামে দিব না, শ্বশুরের নামেও দিব বাপের নামেও দিব। এই দেখেন গজল হবে, গজল শুনতে চান? এই শুনতে চান? তিনটা ভাই আমার 100 টাকা করে দেন তো। তিনটা ভাই আমার চটচট করে 100 টাকা করে, বেশি লাই 100 টাকা করে গজল। এটা আমার জন্য নয়, মাদ্রাসার জন্য। একটু তাড়াতাড়ি করে আসেন তো, একটু জলদি করে আসেন বাবজি ভাইরা। আপনারা আপনাদের নবীর ঘর মাদ্রাসায় দিবেন, তাতে আমার কোন আপনার ফায়দা না, ফায়দা হচ্ছে আপনাদের। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাক মিস্ত্রি সাহেব আপনার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা গজল প্রেমিক নাই নাকি এখানে? গজল প্রেমিক নাই মনে হয় নাই? একটু 300 টাকা 100 টাকা করে, বেশি লাই 300 টাকা, একটু আসেন তো। এই মা আপনাদের তিনটা কথা এখনো শোনা হয়নি, কি যে স্বামীকে কোন কোন জায়গায় শাসন করা যায়, এই তিনটা কথা বলে দিয়ে যাব। আমার মাকে বলবো যে মারে তিনটা মা আমার সিমেন্টের প্যাকেট দিয়ে তো, তিনটা মা আমার সিমেন্টের প্যাকেট। এই কমিটির ছেলেরা আমাকে বলে দিয়ে যাও, এখনো পর্যন্ত তাহাজউদ্দিন শেখ এক মাদ্রাসা কমিটি 1000 টাকা, তাহাজউদ্দিন এই দেখেন মাদ্রাসা কমিটি। মাসাদুল সুবহানাল্লাহ, এখানে মাসাদুল সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন। জি ভৈরবপুর থেকে এই দেখেন একজন 300 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন কমিটি কি একটা আছে নাকি গো? এই মাদ্রাসা কমিটি একটা আছে, 100 সুবহানাল্লাহ। তো যদি 1000 করে দেয় তাহলে তো কত 100 না 1 লাখ টাকা হয়ে যায় নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কমিটি থাকার পরেও এই দেখেন মাদ্রাসায় 1 লাখ টাকা উঠছে নাকি 4 খানে বাবাজি। আজকে মাদ্রাসা তো আমরাই চালাবো, আমরা মুসলিম নাকি? আজকে আমাদের ঈমানি পরীক্ষা কোথায়? মাদ্রাসার মসজিদে। বাবজি ভাইরা আজকে আমাদের জিহাদে যেতে হয় না, যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের গর্দান দিতে হয় না, মাদ্রাসায় আর মসজিদে শুধুমাত্র দান করতে হয়, আর মাদ্রাসা মসজিদে নামাজে যেতে হয় নাকি বলেন? এতটুকুই, আমাদের এর চাইতে বেশি কিছু করতে হয় না। তাই বাবজি ভাইরা এই কমিটির ছেলেরা কোথায় আছে? একটু জটজট করে 1000 করে টাকা নিয়ে এসো তো। বেশি বলি না, 1000 বলেছি। কমিটির ছেলেরা একটু তাড়াতাড়ি করে আসো। কমিটির ছেলে কোথায়? যেও আছে বলবে যে এবার কমিটিকে ডাক দিয়েছে, ব্যাচ গিলে খুলে পকেটে ভরে নেবে। যারা কমিটির ছেলে বুঝলেন ব্যাচিলে ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ, তারা পকেটে ভরে নিবে যে মৌলবি দেখলি ডেকে নিবে, তাই না? এই ব্যাচ পকেটে ঢুকালে কি হবে? তোমার খাতায় নাম আছে, চিন্তা করো না। একটু তাড়াতাড়ি করে কমিটির ছেলেগুলো কোথায় আছে একটু আসো তো। কমিটির ছেলে তোমাদের বলছি, কমিটিতে যারা আছো তারা টাকা দাও আর না দাও আমার সঙ্গে একবার মুসাফা করে দাও। সুবহানাল্লাহ, এই দেখেন বেনামে 520 টাকা দান করেছে, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। কমিটির ছেলেদের মোটামুটি 5000 করে ধরা উচিত নাকি? মিনিমাম 5000, কিন্তু আমি ধরলাম 1000, কারণ যেহেতু 100টা আছে, যদি 100টাই 1000 করে দেয় তো 1 লাখ টাকা হয়। এই আমার বাবজি ভাইরা যারা কমিটি আছেন একটু তাড়াতাড়ি করে 1000 করে নিয়ে আসেন তো। কমিটির ছেলে টাকা এখন আমার হাতে পড়েনি, একজন আর পড়েছে, একজন শুধুমাত্র কমিটির ছেলে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে একটু আসেন। এই দেখেন কি বলছেন, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বাপজি ভাইরা মাদ্রাসায় যারা পড়ে বা
তারা দেখবেন বেশিরভাগ ইতিম হয়, গরিবের ছেলে হয়। তাই মাদ্রাসার ছেলেরা যখন চলাফেরা করবে কমসে কম তাদের দিকে একটু সুনজরে তাকিয়ে দেখবেন। আমার নবী বলেছেন ইতিমকে কিছু না দিতে পারলেও যদি একবার তার মাথায় হাত বুলিয়ে দাও তো আমার আল্লাহ একটা মাকবুল হজের সাবধান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই মাদ্রাসার ছেলেদের একটু সুনজরে দেখবেন, কারণ মাদ্রাসার যারা ছাত্র হয় তাদের পায়ের তলে আল্লাহর ফারিস্তারা পর বিছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু তালুলে মাছে বুঝলেন তাদেরকে শয়তানও দেখে ভয় করে, যে শয়তানও ভয় করে তাদেরকে। তবে মাদ্রাসায় সবাই এসেছে বলে সবাই যে মানুষ হবে, আলেম হবে সেটা হয় না। কারণ আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তখন বেশি আপনার কম বেশি 200টা আপনার ছাত্র ছিল, 200টা। আপনাদের এখানকার আব্দুল মুত্তালিব বলে একটা ছেলে আছে, নাই যে এখন দোকান আছে, মুদিখানার দোকান। ওই আব্দুল মুত্তালিব আমাদের সিনিয়র, উনি আমাদের মাদ্রাসায় পড়েছে। আপনাদের এখানে মাহমুদুল হাসান মাদ্রাসায় পড়েছে, শরীফউদ্দিন আপনাদের এখানে ইমামতি করে ও মাদ্রাসায় পড়েছে। তা আমরা যখন 200টা ছেলের মধ্যে পাগড়ি পাই তো মাত্র 33টা ছেলে, 200-র মধ্যে 33টা। তাহলে সবাই মাদ্রাসায় আসে আর সবাই যে মৌলভী হবে এটা কথা নয়, যে যার তাকদীর। আলেম হওয়া একটা নসিবের ব্যাপার আছে, সবাই আলেম হতে পারে না। আর শিক্ষকদের যারা আপনার কুনজরে দেখেছে, শিক্ষকদের উপরে যারা কথা বলেছে, শিক্ষকদের সঙ্গে যারা প্রতিবাদ করেছে, তারা মাটিতে তারা আপনার মানে বে জায়গায় চলে গেছে। এখন পর্যন্ত তারা মানুষের মতো মানুষ হতে পারেনি। কারণ শিক্ষককে ইজ্জত দিবে, সম্মান দিবে, কারণ শিক্ষকরা ইজ্জত সম্মানের জায়গা আছে। কথা ঠিক না ভুল? যে আপনি বলবেন হুজুর আজ তো ছাত্রদের শিক্ষকদের সম্মান করে না, আর আলেমদেরও কথা মানে না, আর পরিবর্তন নাই, কি করে মানবে? যে আগে আলেমদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান ছিল, কেমন যে আলেম যেটা বলতো সেটা শুনতো। আর এখন আলেম বললে শুনে না, বলে এই মৌলভী যা বলে গেল, বাচ্চাইতে তো 1400 হাদিস আমি বেশি জানি না। যে চায়ের দোকানে, পানের দোকানে, তারপরে মুদিখানার দোকানে যখন কথা হয়, মৌলভী দেখলে হাদিস শুরু। কথা কি বুঝতে পারলেন? খারাপ লাগলো, যেটা নৈজ্য সেটাই বলছি। হাদিস শুরু হচ্ছে, কত দলিল পড়েছে তো একমাত্র ওই জানে আর আল্লাহ পাকই জানে। বাপজি ভাইরা, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, তাই কথা হচ্ছে এটাই যে সবাই আলেম হতে পারে না, সবারই নসিবে আপনার এই সার্টিফিকেট কিন্তু থাকে না। আজকে আলেমের কথা শুনে না, তাই মানুষের পরিবর্তন নাই। আর ছাত্ররা আপনার শিক্ষকের কথা শুনে না, তাই ছাত্রদেরও পরিবর্তন নাই। এখন ছেলেরা বুঝলেন মোবাইল নিয়ে রাস্তার মোড়ে ফ্রি ফায়ার খেলছে আর বিড়ি টানছে। এখন মাস্টার সাইকেল নিয়ে চলে গেছে, এখন বলছে মাস্টার যাইছে রে, চল পালাবে। কিসের পালা রে? মাস্টার যাইছে, আপন যাইছে, বলে কমসে কম বিড়িটা তো ফেল। মাস্টার যাইছে সম্মানীয় লোক, তো যে বিড়ি আর কি বাপের টাকায় খাচ্ছে নাকি ভাই? বাড়ি বিড়ি আর বাপের টাকায় খাচ্ছি, বিড়ি খাচ্ছি আমার বাপের টাকায়, তো সমস্যা কি? বাপজি ভাইরা, ছেলেরা যখন আপনার কাছে আবদার করবে, সবকিছু আবদার আপনি মিটাবেন না, কিছু অভাবে রাখিয়েন, না হলে একদিন আপনাকে বিড়িও কিনে দিতে হবে। সব আবদার যদি মানেন তো বিড়িও কিনে দিতে হবে। কারণ বেটা বলবে আব্বা সবই তো পূরণ করেছো, এখন আমাকে এই দুধ খেতে, এখন আমাকে বিস্কুট খেতে, এখন আমাকে ললিপপ খেতে, এখন আমাকে মিষ্টি খেতে ভালো লাগে না। বলে কি খেতে ভালো লাগে? বলে বিড়ি খেতে ভালো লাগে। আব্বা বিড়ি এনে দাও। যে এই কথাও শুনতে হবে, চিন্তা করিয়েন না। তাই সন্তানের সব স্বাদ মিটাবেন না, কিছু স্বাদ না মিটিয়াও রাখবেন। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার তো বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই বাবজি ভাইরা, আমি একটা গজল বলবো, এই গজলের মধ্যে আপনারা 10 টাকা 5 টাকা 1 টাকা থাকলেও দিবেন। খালি হাতে কেউ যাবেন না। 10 টাকা আনেননি বাপ, 10 টাকা 5 টাকা আনেননি, একটু চটচট করে আমার একটু দিয়ে দেন তো তাড়াতাড়ি করে। 5 পাঞ্জাতনের নামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই 5 টাকা 10 টাকা করে একটু চটচট করে নিয়ে এসো। আর আমি গজলটা বলি, গজলের পরে পরে আমার ওয়াজ শুরু হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই যুবকরা
10 টাকা নাই 5 টাকা নাই নিয়ে আসো একটু তাড়াতাড়ি করে চটচট করে আসো এখনই যদি বলতো যে দৌলতাবাদ থানার কাছে একটা মেলা হয়েছে চ কিসে বাইকে তো বাইকে তেল লাগে না এই তেল লাগে না এখন এক তেলের দাম হচ্ছে 106 টাকা তখন চাঁদা তুলে 20 টাকা 30 টাকা করে চাঁদা তুলে বুঝলেন বাইকে তেল ভরে যাবে মেলা বেড়াতে কারণ কেন যাবে ওখানে যে বিডি ছেলে দেখতে পাবে জি আর এখানে তো কিছু পাবে না এখানে নেকি পাবে আজকাল কিয়ামতে পাবে তো কিয়ামতে দেখতে পাই না বলে কেউ দেয় এই 10 টাকা করে লেসো তাও রবিউল ইসলাম সুবহানাল্লাহ এই দেখেন রবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা দান করেছে আল্লাহ যেন দান করে রেজাউল ভাই আমার 20 টাকা দান করেছে 20 টাকা নয় কিয়ামতের দিনে 20 লক্ষ আল্লাহ তুমি তাকে দিও দান করে 20 লক্ষ টাকা সমান তুমি তাকে নেকি দিও জোরে বলেন আমিন 20 টাকা নয় আল্লাহ সেই দিন বাড়াইয়া দিবে একটু চট জলদি করে 10 টাকা করে 10 টাকা করে লিয়েছেন না 10 টাকা করে লিয়েছেন একটু তাড়াতাড়ি করে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কি নাম ময়জুদ্দিন 500 টাকা দান করে বাবু একটা চাদর নিয়ে যেত বলছে 10 টাকা 5 টাকা মৌলবীর হাতে কি বিলিয়ে দিব লজ্জা লাগে যা চাদর নিয়ে যা না হলে 1000 টাকা আসবে 500 টাকা আসবে যাও বাবু যাও চাদর নিয়ে যাও এই চাদর খালি নিয়ে দাও ধার দাও একটা ধার দাও তোমার সব যাও এই দিক থেকে শুরু করবে একবারে সুবহানাল্লাহ যা লোক আছে মেলায় আছে এখান থেকে আল্লাহ বরকত দিয়ে দিবে 1000 টাকা হয়ে যাবে হবে না জি হয়ে যাবে এই 10 টাকা 20 টাকা 50 টাকা যার চাদর যেটা আছে 1 টাকা থাকলেও দিয়ে দেবে 4 না থাকলে দিয়ে দেবে এখানে না চললে কি হলো কিয়ামতের দিন চলবে টেনশন নাই একটু তাড়াতাড়ি করে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না এই দেখেন সাইদ এই দেখেন সুবহানাল্লাহ খুব আমার পরিচিত ছেলে 200 টাকা দান করেছে 5 বস্তা সিমেন্ট 10 কেজি গম 100 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকম নিয়ত না থাকলে হয় 5 প্যাকেট সিমেন্ট কি নাম গো 5 প্যাকেট সিমেন্ট 10 কেজি গম আর 100 টাকা কি নাম ভাই মোশারউদ্দিন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন মোশারউদ্দিন ভাই আমার 10 কেজি গম 5 প্যাকেট সিমেন্ট আর 100 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন আর মায়ের দোয়া পাওয়া যায় গো তুমি দিলে 7786 করা যাবে 2786 টাকা পরে দিবে দেখো আলেমের কথা রাখতে আরে জীবনে টাকা রোজগার করলে অনেক দিবে আল্লাহ একটা ইসলামিক লোগো 7786 বাকি দে সুবহানাল্লাহ কি নাম শুকুর আব্দুল শুকুর না শুকুরুল শেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত শুকুরুল শেখ এই দেখেন 7786 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন সুম্মা আমিন 2786 টাকা বাকি 5000 নগদ কি নাম বললেন সমীর এই দেখেন সমীর এই দেখেন 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন যা সেই জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান আচ্ছা ভাই আমার একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দারা কত টাকা গেল দান করিয়া বাপ মায়ের নামে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ গো কেউ 5000 কেউ 7786 টাকা মাওলা কেউ 5 বস্তা সিমেন্ট কেউ 10 বস্তা সিমেন্ট কেউ 100 টাকা মায়ের নামে দেখেন 300 টাকা দান করেছে ও ভাই আল্লাহ আজকে কেউ 5 টাকা 10 টাকা 1 টাকা মাওলা 100 টাকা 1000 টাকা 10000 টাকা 5000 টাকা মাবুদ গো সিমেন্ট গম দান গম আপনার ধান রাই শস্য দান করেছে আল্লাহ যে যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তার আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও ওগো মাওলা আজকে কারো পিতা নাই কারো মাতা নাই কারো ভাই নাই কারো বোন নাই মাওলা গো আত্মীয় স্বজন নাই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে ওগো মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও হাউজে কাউসারে পানি পান করে দাও অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও ওগো আল্লাহ আজকে কারো স্বামী না ওই বিবি হাত দোকানা তুলেছে যার স্বামী নাই গো আল্লাহ ওই বিবির যে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা এটা আল্লাহ তুমি ছাড়া আর ওই বিবি ছাড়া আর কেউ জানে না ওগো আল্লাহ আজকে
মা হারায়া বাপ হারায়া সন্তানরা বসে বসে আল্লাহ আল্লাহ বলে হাত দুখানা তুলে আমিন আমিন করছে। হবে আল্লাহ ওই সন্তানের দোয়াকে তুমি কবুল করে নিয়ে তুমি তার পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আমার বন্ধু মানুষ চলে এসেছে, পাকা দরকার হের শিক্ষক জি হ্যাঁ আমাদের পীর সাহেব বদরুল ইসলাম সাহেব আমাদের পীর সাহেব হুজুর উনিও চলে এসেছেন। আখেরি মুনাজাত করবেন। যার শেষ ভালো তার সব ভালো নাকি বলেন? যা রবিউল 500 টাকা দান করেছে। এই দেখেন ইনি হচ্ছেন আমার কলিজার ভাই বুঝলেন। ইনি কালকে মেদিনীপুরে ছিলেন, আমাদের প্রতিদিনই কথা হয় বুঝলেন। ইনি কালকে মেদিনীপুরে জালসায় ছিলেন, আমি ছিলাম আসামে, মানে কালকে আমি এসেছি আর উনি যাচ্ছিলেন। তা আমাদের কথা হলো আমি দমদম থেকে এয়ারপোর্ট থেকে নেমে বাড়ি আসলাম আর উনি চলে গেলেন মেদিনীপুর। বাবজি ভাইরা তা এই দেখেন সুবিখ্যাত বক্তা আপনাদের কাছে এসেছে। আমি তো আপনাদের এলাকায় অনেকবারই আসলাম নাকি বলে, অনেকবারই আসলাম। আপনাদের এই যে রবি বলে না, রবিউল যে ট্রাক্টরওয়ালার বাড়ির সামনে স্টেজ হলো, আমি ওখানে এসেছি। তারপরে ওর বাড়িতে মিলাদে এসেছি। তারপরে শহর ভাষা মাদ্রাসায় শিক্ষকতা করেছি। তারপরে আপনাদের এই যে গুরুদাসপুরের পাশে কি বলছে গড়া ভাষা, আমি ওখানে জালসায় এসেছি। আপনাদের বেউটি তলাতেও জালসা ছিল। তা আমাকে ফোন করে বলছে হুজুর পরস্পর দুই দিকে জালসা হয়ে গেছে, মাদ্রাসা তো আসবেন এখানেও আসবেন, তো এক কাজ করেন ওইটা ক্যান্সেল করেন। আমি বললাম যে না মাদ্রাসায় ক্যান্সেল করতে পারবো না।